2011 সালের 20 অক্টোবর লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক গাদ্দাফি বিদ্রোহী বাহিনীর হাতে ধরা পড়েন এবং নিহত হন। তার জীবনের শেষ 24 ঘন্টা ছিল চরম নাটকীয়তা, আতঙ্ক এবং পালানোর চেষ্টার এক চূড়ান্ত পর্ব। এই সময়টায় সির্ত শহরে গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছিল। 2011 সালের অক্টোবরে সির্ত শহর ছিল গাদ্দাফির অনুগত বাহিনীর শেষ ঘাঁটি। শহরটি অবরুদ্ধ ছিল এবং ন্যাটো বাহিনী আকাশপথে হামলা চালাচ্ছিল। 19 অক্টোবর গাদ্দাফি শহরের উত্তর পশ্চিমে ডিস্ট্রিক্ট 2 এলাকায় ছিলেন। ওই এলাকাটি বিদ্রোহীদের হাতে পতনের প্রায় দ্বারপ্রান্তে ছিল। সারা রাত ধরে গাদ্দাফি ও তার অনুসারীরা বিদ্রোহীদের হাত থেকে বাঁচতে পালানোর পরিকল্পনা করছিলেন। 20 অক্টোবর ভোরের দিকে গাদ্দাফি তার ছেলে মুতাসিম এবং বেশ কয়েকজন দেহরক্ষীকে নিয়ে গাড়িবহরে করে ডিস্ট্রিক্ট 2 থেকে বের হওয়ার চেষ্টা করেন। পালানোর সময় ন্যাটো জোটের একটি বিমান থেকে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে গাদ্দাফি আহত হন এবং তার অনুসারীরা অনেকেই মারা যান। হামলার পর গাদ্দাফি একটি বড় পাইপের মধ্যে আশ্রয় নেন। সঙ্গে ছিল মাত্র কয়েকজন দেহরক্ষী। বিদ্রোহী যোদ্ধারা সেই পাইপের সন্ধান পায় এবং গাদ্দাফিকে ধরে ফেলেন। ধরা পড়ার পর গাদ্দাফিকে অকথ্য নির্যাতন করা হয় এবং পরে তাকে হত্যা করা হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। লিবিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল পরে আনুষ্ঠানিকভাবে গাদ্দাফির মৃত্যুর খবর নিশ্চিত করেন। গাদ্দাফির মরদেহ প্রথমে একটি মাংসের হিমঘরে রাখা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ তাকে দেখতে গিয়েছিল। পরে অজ্ঞাত স্থানে তাকে গোপনে দাফন করা হয়।